तस्मै नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नित्य नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তা আমি ভোরবেলা সাধনার গুরুত্ব আলোচনা করার পূর্বে পূর্বতন সমস্ত আচার্যবর্গদের শ্রীচরণ কমলে এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রীচরণ কমলে এবং আমার পরমারাধ্য গুরু মহারাজের শ্রীচরণ কমলে এবং সে সাথে আমাদের শ্রীমান পণ্ডিত গদাধর প্রভু আমাকে বিশেষভাবে 2020 সাল থেকে এই বিষয়ের উপরে বিশেষভাবে চর্চা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন এবং সেটার উপরে এই বছর থেকে আমি একটা বই লেখার চেষ্টা করছি এবং সে সাথে অনুশীলন করার চেষ্টা করছি আপনাদের সমস্ত বৈষ্ণবদের কৃপায় এবং আমাদের রণবীর মাধব প্রভুকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেন্ট্রাল ভয়েসের পক্ষ থেকে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য এবং সমস্ত ভক্তদের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। সবার অহৈতুকী কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করে সবা ভাগবত এই আলোচনা শুরু করব। वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। হরিः ওম তৎসৎ। তা আজকে আমি তিনটে বিষয়ে আলোচনা করব। একটা হচ্ছে পরমার্থবাদীদের প্রকৃত কর্তব্য কি, মঙ্গল আরতি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রতিটি প্রচারকের প্রধান কর্তব্য কি। আপনার এখানে প্রত্যেকে হচ্ছে পরমার্থবাদী, আবার সকালবেলা মঙ্গল আরতি ইত্যাদিতে যুক্ত হচ্ছেন, আবার প্রত্যেকে হচ্ছে প্রচারক। হুম তো সে বিষয়ের উপরে আলোচনা আমরা করব। তা সে বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু ইতিবৃত্তি আলোচনা করি। প্রথম, আমরা যেহেতু ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের অনুসারী হওয়ার প্রচেষ্টা করছি, তাই আমাদের শিল প্রভুপাদের দৃষ্টান্তের মাধ্যম দিয়ে শুরু করি। তো শিল প্রভুপাদ কুম্ভ মেলায় একদিন খুব ভোরে টিউবওয়েল টেপে টেপে নিজে স্নান করছে, কিন্তু সে সময় শিল প্রভুপাদের শরীর অসুস্থ ছিল আর ভক্তরা সে সময় ঘুমাচ্ছে, অনেক পরিশ্রান্ত। দুইজন আমাদের আচার্যরা দেখে ফেলেছে। একজন হচ্ছে শ্রীমৎ গিরিরাজ স্বামী মহারাজ এবং শ্রীমৎ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। দ্রুত গিয়ে প্রভুপাদের হাতে ধরে ফেলেন, প্রভুপাদ আপনি কি করছেন? আপনি অসুস্থ, এত বৃদ্ধ বয়সে এত ভোরে আপনি কেন এরকম স্নান করছেন? আপনার তারও অসুস্থতা বেড়ে যাবে। তো শিল প্রভুপাদ বলছেন, এই যে ভোরের যে অনুশীলন বা করণীয় যে কর্তব্য আছে, স্নান করা, তিলক করা ইত্যাদি করা, এটা কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে কি করে বুঝাবো। যেহেতু আমি আচার্য, সেজন্য তোমাদেরকে আচরণ করে তোমাদেরকে শিক্ষা দিতে হবে, সেই জন্য আমি এটা করছি। তা আমরা শিল প্রভুপাদের জীবনে আমরা এটা দেখি। তারপর মহাপ্রভু তিনি প্রতিদিন মঙ্গল আরতি করতেন। কোথায় গিয়ে?
জগন্নাথ মন্দিরে। তো দেখুন, উনি থাকতো হচ্ছে গম্ভীরায়, আর মঙ্গল আরতি করতো জগন্নাথ মন্দিরে। ভাগবত পাঠ পাঠ শ্রবণ করতেন কোথায় গিয়ে? টোটা গোপীনাথ, টোটা গোপীনাথ মন্দিরে। এই এক একটা দূরত্ব কিন্তু 2-3 কিলো, 4 কিলো। হ্যাঁ, তো চিন্তা করে দেখুন, আমরা যদি বলি যে আজকে থেকে প্রতিদিন মঙ্গল আরতি এক জায়গায় করতে হবে, ভাগবত পাঠ গিয়ে আরেকটা মন্দিরে করতে হবে 2-3 কিলোমিটার দূরত্বে, তারপরে কি করতে হবে? একজন ভক্তের জন্য প্রতিদিন প্রসাদ নিয়ে যেতে হবে। তারপর প্রসাদ নিয়ে যেতেন কার জন্য? শ্রীল হরিদাস ঠাকুরের জন্য। প্রতিদিন প্রসাদ নিয়ে যেত, হয় তিনি নিয়ে যেত, নয়তোবা কি, এই গোবিন্দ ওনার সেবককে দিয়ে নিতেন। তা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভুর জীবনেও মহাপ্রভু কি করছেন, এটা শিক্ষা দিচ্ছেন। তারপরে হলো কৃষ্ণ, তিনি কি করেন? ধ্যান করেন। আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের একটা অধ্যায় আছে, কৃষ্ণের দৈনন্দিন কার্যাবলী নামক একটা অধ্যায় আছে। সেখানে বর্ণনা আছে কৃষ্ণ ভোরবেলা উঠে ধ্যান করেন। তো প্রশ্ন হচ্ছে, ভগবান আবার কার ধ্যান করে? হ্যাঁ, ভগবান ধ্যান করে কারা মঙ্গল আরতিতে যোগদান করছে, তারপরে কারা এভাবে করে ভাগবত কথা শুনছে জুমে, কারা মনোযোগ দিয়ে শুনছে, কারা শুনছে না, কারা পিছনে বসে হেলান দিয়ে ঝিমাচ্ছে, কারো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সব দেখছে। তো এখন এই- আমরা ধ্যান করি ভগবানের চরণ কমল, আর ভগবান ধ্যান করে এই জগতে কে কি করছে সব। হুম। তো ভগবান কি আমাদের থেকে দূরে আছে না কাছে আছে? উত্তর হচ্ছে আমাদের হৃদয়ে আছে। হ্যাঁ, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এরপরে দেখেন, এটা হচ্ছে দাপর যুগে, ত্রেতা যুগে কি করতেন? ভরত, রামচন্দ্র ভগবান যখন বনবাসে গিয়েছিল, তখন তিনি মঙ্গল আরতিতে যোগদান করার জন্য সবাই ঘুম থেকে উঠার পূর্বে তিনি ঘুম থেকে উঠতেন। হ্যাঁ, ভরত মঙ্গল আরতি করতেন ভোর ভোর একদম। তারপরে সত্য যুগে দেখেন, বদ্রীনাথ, ভগবান নারায়ণ লক্ষ্মী দেবীকে ছেড়ে এসে তিনি তপস্যা করছে। হ্যাঁ, নরনারায়ণ, ঋষি ইত্যাদি প্রমুখ, কি, এরকম অনেক দৃষ্টান্ত আছে। তা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা যুগে ভগবান ভক্ত রূপে, ভগবান রূপে এসে তিনি এই যে সকালবেলার যে আরাধনা, সে সম্বন্ধে তিনি আমাদের শিক্ষা দিচ্ছে। ঠিক আছে। এখন শিল প্রভুপাদের শিষ্য শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ তিনি বলছেন, ব্রহ্ম, হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে নিদ্রা ত্যাগ করতে হবে। কেন? পরম ব্রহ্মকে লাভ করতে। ঠিক আছে। পরম ব্রহ্মকে যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, আর বিশেষ করে বলা হয় আরাধনা, এটাই হচ্ছে প্রকৃত আরাধনার সময়। তা আমরা এগুলো আলোচনা করব। তীব্রেণ ভক্তি যোগেন যজিত পুরুষম পরম। কঠোর আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, ঐকান্তিকতার সাথে কি করতে হবে? নিষ্কপটতার সাথে এই আরাধনা করতে হবে, কাউকে দেখানোর জন্য নয়, এবং কিছু লাভের জন্য নয়, শুধু একটাই,
ভগবানের প্রসন্নতা, গুরু গৌরাঙ্গের প্রসন্নতা বিধানের জন্য। হ্যাঁ, ওকে। এখন আমরা ভাগবতের তৃতীয় স্কন্ধের 22 অধ্যায়ে 33 নম্বর শ্লোক আমরা দেখব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্দমুনি, যার গৃহে ভগবান কপিল দেব এসেছে। হ্যাঁ, ওনারাও, রাজপরিবারেরাও মঙ্গল আরতিতে অংশগ্রহণ করত, সে সত্যযুগের থেকে বলছি, যেটা আমরা তৃতীয় স্কন্ধের 22 অধ্যায়ের এই জায়গাতে আমরা এই পরে আপনাদের সাথে আমি দেখাচ্ছি আমি স্ক্রিনে। হরি হরি। তৃতীয় স্কন্ধ শ্লোক অধ্যায়, তৃতীয় স্কন্ধ 22 অধ্যায় 33 নম্বর শ্লোক। সভার্য সপ্রজো কামান বুভুজেন্নাবিরোদত সঙ্গীয়মানস্য কীর্তি সস্ত্রী বিশ্বুরগায়কৈ প্রত্যুষেদনুবদ্ধেন হৃদাসন্নন হরির কথা। স্বয়ম্ভু মনু তার পত্নী এবং প্রজাগণ সহ জীবন উপভোগ করছিলেন, এবং ধর্মবিরুদ্ধ অবাঞ্ছিত কার্যকলাপের দ্বারা বিচলিত না হয়ে তিনি তার বাসনাসমূহ পূর্ণ করেছিলেন। সস্ত্রীক সুর গায়করা তার সৎকীর্তিসমূহের গান করতেন, এবং প্রতিদিন প্রত্যুষে তিনি প্রেমাসক্ত চিত্তে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করতেন। হুম। এই শ্লোকের তাৎপর্য ছিল, প্রপাত লিখেছে, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি থেকে জানা যায় যে এই প্রথা অতি প্রাচীন। লক্ষ লক্ষ বছর আগেও স্বয়ম্ভু মনু কৃষ্ণ ভাবনামৃতের শান্তি ও সমৃদ্ধিপূর্ণ পরিবেশে গৃহস্থ জীবন যাপন করার এই সুযোগ গ্রহণ করেছিলেন। প্রতিটি রাজপ্রাসাদে এবং ধনী ব্যক্তির গৃহে একটি সুন্দর মন্দির থাকত, এবং গৃহের সদস্যরা প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে ভগবানের মঙ্গল আরতি দর্শন করতেন। মঙ্গল আরতি অনুষ্ঠানটি হচ্ছে প্রত্যুষে ভগবানের প্রথম পূজা। আরতি অনুষ্ঠানে ভগবানকে বৃত্তাকারে ঘুরিয়ে ঘুরিয়ে প্রদীপ দেখানো হয়, এবং শঙ্খ, পুষ্প ও চামর নিবেদন করা হয়। ভগবান প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে হালকা কিছু খাবার খেয়ে তার ভক্তদের দর্শন দান করেন। তারপর ভক্তেরা তাদের গৃহে প্রত্যাবর্তন করেন, কিংবা মন্দিরে ভগবানের মহিমা কীর্তন করেন। প্রাতকালীন এই অনুষ্ঠান ভারতবর্ষের মন্দির এবং প্রাসাদগুলিতে এখন অনুষ্ঠিত হয়। মন্দিরগুলি হচ্ছে জনসাধারণের সমাবেত হওয়ার স্থান। প্রাসাদের ভিতর যে মন্দির, সেগুলি বিশেষভাবে রাজপরিবারের সদস্যদের জন্য, কিন্তু অনেক প্রাসাদের মন্দিরে সাধারণ জনগণও যেতে পারেন। জয়পুরের রাজা মন্দির প্রাসাদের মধ্যে অবস্থিত, কিন্তু জনসাধারণও সেখানে সমবেত হতে পারে। কেউ যদি সেখানে যান, তাহলে তিনি দেখবেন যে মন্দিরে সব সময় প্রায় 500 ভক্ত ভিড় করে থাকেন। মঙ্গল আরতি অনুষ্ঠানের পর তারা একত্রে বসে বাদ্যযন্ত্র সহকারে ভগবান মহিমা কীর্তন করেন, এবং এইভাবে তারা জীবন উপভোগ করেন। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে প্রাতকালের যে কর্তব্য, হ্যাঁ, সেই জিনিসটা আমরা রাজ পরিবারের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। হুম। তো চলুন এখন আমরা, মঙ্গল আরতি কর্দম মুনির আমল থেকেই আসছে, এমন নয় যে এটা ইসকনের মধ্যে শুরু হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা একটা শ্রীমৎ হলধর স্বামী মহারাজের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। strong pehla chanting আপনারা কি শুনতে পাচ্ছেন আমি যেটা দিচ্ছি? और चैंटिंग में फिर मॉर्निंग चैंटिंग। यस। जिन लोग का मॉर्निंग साधन अच्छा है, मैं आवाज दीजिए, पहला है चैंटिंग, और चैंटिंग में फिर मॉर्निंग चैंटिंग। जिन लोग का मॉर्निंग साधन अच्छा है, मॉर्निंग प्रोग्राम हम बोलते हैं टेम्पल में, पास में है ना, मंदिर में आ जाओ, मंदिर में मंगला के अटेंड करना, मंदिर में डिवोटी एसोसिएशन में चैंटिंग करना, मॉर्निंग प्रोग्राम है। प्रभुपाद जी 1900 कब गए? 1960 65 में मंगलारती शुरू किया था। किन लोग को? भारतीय लोग को नहीं। भारतीय लोग 10 बजे तक सोते थे, 6 बजे 7 बजे तक सोते थे। और विदेशी लोग को बोले, क्यों हम तो वर्क पार्ली
सत्वगुण बढ़ता है और टाइम भी हमको मिल जाता है। और सुबह सुबह हम एक इम्प्रेशन क्रिएट कर देते हैं, मन का ऊपर एक भावना हम पैदा कर देते हैं कि क्या चैलेंज आएगा दिन भर हमको पता नहीं है ना। তো এখান থেকে আমরা জানতে পারছি সত্বগুণ বাড়বে এবং সময় বৃদ্ধি পাবে এবং ভাবনা খুব কি হবে, কৃষ্ণ চেতনাময় হবে। তিনটে বিষয়। আর শিল প্রভুপাদ সেটাই বিদেশিদেরকে শিক্ষা দিয়েছে, যারা হচ্ছে পুরো বিপরীত পরিবেশের মধ্যে বড় হয়েছে। তো তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখুন। स्ट्रांग। ওকে। ভাগবতের পঞ্চম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 8 নম্বর শ্লোক। কি করতে হবে একদম আমাদের পরমার্থবাদীর জন্য শিল প্রভুপাদ নির্দেশ দিচ্ছেন। আমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সূর্য ত্যাগ করা। 1 নম্বর, ব্রহ্ম মুহূর্তে। যদি আমি পরম ব্রহ্মকে চাই, আমি আবারও বলছি, যেটা প্রথমে বলেছিলাম, শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ বলছেন, ওই সময় সূর্য ত্যাগ করতে হবে। ধরেন আপনি কোন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করবেন বলে আপনি একটা সময় দিয়েছেন, কিন্তু আপনি তখনও ঘুমিয়ে আছেন, কিংবা আপনি গাড়ির টিকিট কিনেছেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, তো থাকবে গাড়ি? নিশ্চয়ই চলে যাবে। তো সেজন্য ভগবানকে যদি পেতে হয়, তাহলে প্রথম যেটা কর্তব্য, যেটা আমাদের সব থেকে বড় বাধা বদ্ধ জীবের জন্য, সেটা হচ্ছে কি? ঘুম। হুম। সেই জন্য বলা হচ্ছে জীব জাগো, জীব জাগো, গৌরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। হুম। তো ব্রহ্ম মুহূর্তে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ঘুম থেকে উঠতে হবে। আর এটা যদি কেউ করতে পারে, শুধু জাস্ট এটা করতে পারে, আর বাকিগুলো সব করতে পারবে, সব কিছুকে সে জয় করতে পারবে। এই একটা জিনিস ফার্স্ট। হুম। শয্যা ত্যাগ। এরপরে কি করবে? স্নান। 2 নম্বর। 3 নম্বর কি করবে? মঙ্গল আরতিতে যোগদান করবে। হ্যাঁ। এরপর 4 নম্বর বিগ্রহের আরাধনা। কেউ পূজা সেবা দিতে পারে, কেউ রান্না করতে পারে, ভগবানের জন্য একটু সেবা করা। পুঁথিগত বিদ্যা পরহস্তদন, নহে বিদ্যা নহে দন, হলে প্রয়োজন। অনেকে অনেক জানে, অনেক শ্লোক জানে, অনেক পড়ে, অনেক বলতে দিলে একদম ফটাফট বলে দেবে। ভালো বক্তা হওয়া আমাদের ভক্তের জন্য গুরুত্বপূর্ণ না, ভালো ভক্ত হওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। হিরণ্যকশিপু অনেক ভালো বক্তা ছিল। যখন হিরণ্যাক্ষ মারা গেছে, তখন ওনার বোন কি ভাইয়ের বউকে জ্ঞান দিচ্ছে, আমরা দেহ নয় আত্মা, কিন্তু পরক্ষণে আবার কৃষ্ণ এই বিষ্ণুর সাথে যুদ্ধ করছে। কংস যখন দেবকীকে সব সন্তানকে মেরে ফেলেছে, শেষে এসে যখন বিপদে পড়ে গেল, কংস বলছে আসলে আমি অনেক বড় ভুল করেছি, আর মানুষই তো ভুল করে, আর যারা মহান ভক্ত তারা তো দয়া করে, কৃপা করে, এরকম করে ক্লাস দিচ্ছে বসুদেবকে। তো ভালো ভালো কথা বলাটা ভক্তের জন্য অত ইম্পর্টেন্ট না, এটা মুখস্থ বিদ্যা। কিন্তু যা আমি জানলাম, সে আমার জীবনে আমি কি করব? একটু ভগবানের সেবা করব হৃদয়পূর্বক, কারণ ভগবান হৃদয়ে থাকে। শ্রীমৎ এই রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছেন, ব্রহ্মাকে জ্ঞান হৃদয় থেকে দিয়েছে। কেন? হৃদয়পূর্বক ব্রহ্মা তপস্যা করেছে। সেজন্য বলা হচ্ছে তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে। হ্যাঁ। এই হৃদয়পূর্বক একটু সেবাও করতে হবে। হ্যাঁ। এরপর হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। 5 নম্বর, ভক্তদের সাথে বসে কি করতে হবে? জপ করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তা আমাদের অনেক সময় অনুভব হয় যে আমি একাকী যদি জপ করি, ভালো করে একদম কি নিরিবিলিতে একান্ত ভজন করতে পারবো। কিন্তু একান্তে ভজন হবে না, এটা হচ্ছে মায়া চিন্তন হবে। হরিণ যেভাবে দল থেকে আলাদা হয়ে যায়, তখন বাক পাক করে ধরে একদম, তো ঠিক সেরকম আমাদের শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, ভক্ত সঙ্গেই আমাদেরকে থাকতে হবে। যেমন ভাগবতে আছে, আমাদের সর্বগোস্বামীরা বলছেন, সর্বগোস্বামী হচ্ছে নিত্যসিদ্ধ পার্ষদ। শিল প্রেমভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন
তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তা দেখেন ওনাদের অভিলাষ কি, আমাদেরকে যদি বলে আপনার কি অভিলাষ আছে, মোর এই অভিলাষ আমেরিকা দিও বাস। আমাদের শ্রীমান অনঙ্গমোহন প্রভু বলেন আমাদের কত অভিলাষ আছে। দুইটা কথা আছে, কবি তুলসীদাস তিনি বলছেন, এক হিরণকে ভরত গরে দো দেহ, তুলসী কা ক্যা গতি, জিনকা বহুত স্নেহ। ভরত মহারাজ একটা হরিণকে দয়া করতে গিয়ে দুইটা জীবন পুনর্জন্ম গ্রহণ করতে হয়েছে, হরিণ এবং ভরত, জড় ভরত রূপে। আর তুলসীকে কিয়া গতি, জিনকা বহুত স্নেহ, যার অনেক বেশি আসক্তি আছে। হ্যাঁ, তো সেজন্য আমাদেরকে কি অভিলাষ আছে এটা জিজ্ঞেস করলে বলতেই পারবো না কত অভিলাষ। হ্যাঁ, আর বিলাস কুঞ্জে দিও বাস, এই অভিলাষ কোথায়? তা এখন ওই অভিলাষ ইত্যাদি না করে কি করতে হবে, যে আচ্ছা এই আবার গুরু পূজায় আমরা গাই, কি গাই, যে প্রসাদে পুরে সর্ব আশা, সব আশাগুলো পুরে ফেলেন, কিচ্ছু রাখেন না, একদম আগুন লাগাই দেন ওই ভিতরে। ঠিক আছে, আগুন লাগাই দেন। কিভাবে লাগাবেন, সংসার দাবা নললীল লোক, প্রাণায় কারণ্য ঘনা ঘনত্বম। আগুন লেগে গেছে, হ্যাঁ, সংসার অনল সন্তপ্ত দীপ্ত শিরা জলরাশিমিব, বেদান্ত সারে শাস্ত্রে বলা হচ্ছে। তা এখন কারো মাথায় যদি আগুন লাগে সে কি করবে, জল কোথায় আছে খুঁজে বের করে মাথাটা ডুবিয়ে মাথাটা নিভাবে আগুনটা। আমাদেরকে সেরকম সিনসিয়ারিটি হতে হবে, ঐকান্তিক হতে হবে, সিরিয়াস হতে হবে, যে আমার এখন বদ্ধ জীবনে আমি আটকে গেছি, এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে আপ্রাণ। সেজন্য ভক্ত সঙ্গে জপ করতে হবে। বাইরে গেলে কি করবে, কৃষ্ণ বহির্মুখ হইয়া জীব ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়ে ধরে, আর টপ করে এমন ভাবে ধরবে, জাপটে ধরে নিয়ে চলে যাবে, কখন একটু করে বাইরে আসবে এটার জন্য অপেক্ষা। হ্যাঁ, এটা দেখবে তো, বি কেয়ারফুল। তো সেজন্য আচার্যরা বলছেন, আমি ঘরে না যাইব, বনে প্রবেশিব, পুরসের উতরে। আমি ঘরে যাব না, মানে আমি নাট মন্দিরে আসছি, এই ভয়েসে চ্যান্টিং রুমে আসছি, ওইখানে থাকবো, এখান থেকে আর কোথাও বাইরে যাব না, আমি ঘরে না যাইবো। মানে আমি যেখানে ঘুমাই একটু বসে আরামসে হরিভজন করতে চাচ্ছি, ওটাকে ভজন বলে না। হ্যাঁ, এটা ইন্দ্রিয় তৃপ্তি বলে। ভজন মানে যেটাতে কষ্ট হবে, যেমন আপনার বসে শুনছেন, বসতে গেলে কোমর ব্যথা লাগবে, পা ব্যথা লাগবে, মন এদিক সেদিক ফুটফুট ছটফট করবে। হ্যাঁ, কিন্তু শুনতে হবে, লিখতে হবে, প্রয়োগ করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এই কথাগুলো। হুম, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন, এরপরে কি করব, প্রভুপাদ বলছেন বৈদিক শাস্ত্র অধ্যয়ন। অধ্যয়ন করতে হবে। শিল প্রভুপাদ বলছেন, আমাদের আচার্যবর্গরা বলছেন যে অধ্যয়ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিস্টারের গ্রন্থগুলো, ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব কোর্সগুলো আমাদেরকে ভালোভাবে করতে হবে। এরপর গুরুদেবের নির্দেশ পালন করা, একদম পরিষ্কারভাবে এখানে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, এবং ভগবদ গীতা দশম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে তাৎপর্যে শিল প্রভুপাদ লিখেছেন, কখনো ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃত ভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, উঠতে ইচ্ছে করছে না, কিন্তু আমি কেন উঠবো, সে সম্বন্ধে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত উনি লিখেছেন যে একটা জীবন কষ্ট করব, 84 লক্ষ জীবন কষ্ট করব। একটা জীবন কষ্ট করলে 84 লক্ষ জীবন কষ্ট, ভ্রমণ করার কষ্ট আর পেতে হবে না। আর যদি এই একটা জীবন অবহেলা করে আরামায়েশে থাকতে চাই আরামসে, তাহলে আবার 84 লক্ষ জীবন কষ্ট উপভোগ করার জন্য কি করতে হবে, প্রস্তুত থাকতে হবে। তাহলে এখন আমি কোনটা চাই, একটা জীবন করব নাকি 84 লক্ষ জীবন ভ্রমণ করার কষ্ট স্বীকার করব? হ্যাঁ, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটা জীবন, চারটা দুঃখ প্রত্যেক জীবনে আছে, তা আমরা চাই না আর সেগুলো করতে। তো সকালবেলা যদি ঘুম থেকে আমরা উঠি তাহলে কি হবে, প্রভুপাদ ভাগবতের তাৎপর্যে লিখেছে, এটা একটা সিকোয়েন্স, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে, যদি আপনি
সকালবেলা পারমার্থিক কার্যকলাপগুলো করেন, তাহলে সত্বগুণ বিকশিত হবে। এখন আমরা আছি কোথায়? রজস্তম গুণে। সত্বগুণ বৃদ্ধি হবে। এরপরে সত্বগুণ বৃদ্ধি হলে কি হবে? ব্রাহ্মণোচিত গুণাবলী প্রকাশিত হবে। আর যখন ব্রাহ্মণোচিত গুণাবলী প্রকাশিত হবে, তখন গায়ত্রী মন্ত্রে সিদ্ধি লাভ করতে পারবে। আর যখন গায়ত্রী মন্ত্রের সিদ্ধি কেউ লাভ করতে পারবে, তার মানে অপ্রাকৃত মহিমা, ভগবানের নাম গুণ রূপ লীলা, এগুলো কি করতে পারবে? হৃদয়ঙ্গম করতে পারবে। এখন আমরা যা করছি এগুলো জ্ঞান দিয়ে করছি। ও ওইটা করতে হবে, ডিভাইস কোর্স করিয়েছে না, এখন সংকল্প ক্যাম্প করলাম, চারমালা যোগ করতে হবে, ওইটা জানলাম এখন করছি, কিন্তু আমাদের অনুভব তেমন অতটা নেই। অনুভব কুমিল্লার রসমালাই অনেক স্বাদ, কিন্তু এটা যারা খেয়েছে তারা না জানে, যারা খায়নি তারা জানে। তো খেলে না বুঝতে পারবে। তো এগুলো ভগবানের অপ্রাকৃত রূপ গুণ লীলা, এগুলো হৃদয়ঙ্গম করার পরে না আনন্দ লাগবে। যেমন আমি আর কবে কৃষ্ণের বাসি শুনিব গো। হ্যাঁ, একটা কথা আছে না? শিল নর্তন দাস ঠাকুর বলছেন, আমি আর কখন কৃষ্ণের বাসি শুনবো। তার মানে উনি শুনেছে কৃষ্ণের বাসি, সেজন্য তিনি আবার বলছেন আমি আবার কখন শুনবো। তো ওনারা শুনছেন এগুলো। তো অন্তত আমরা কৃষ্ণের বাসি না শুনতে পারলেও আমাদের আচার্যরা বলছেন অন্তত শঙ্খের আওয়াজটা শুনেন প্রাথমিক অবস্থায়। প্রতিদিন মঙ্গল আরতি শঙ্খের আওয়াজের আগে আপনি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন। তা একদিন শঙ্খের আওয়াজ শুনতে 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 দেখবেন যে একদিন কি কৃষ্ণের বাঁশির আওয়াজও শুনতে পাচ্ছেন। ঠিক আছে? তা এখন আমরা শিল ভক্তি চরণ গুরু মহারাজের একটা ভিডিও দেখবো। Prabhupada gave a very clear instruction that the activities of all devotees from 4 o'clock in the morning till 10 o'clock in the morning should be very, very carefully monitored. Every devotee who is staying in the temple must attend Mangalarati, must attend deity greetings, Guru Puja, Bhagavatam class, and then, of course, Prasadam. This is the very core of our practice. Devotee means he is attending the morning program. যদি আমাদেরকে বলা হয় যে ভক্ত মানে কি, ডেফিনিশন খুঁজে, তাহলে ভক্ত মানে হচ্ছে কি, তিনি অবশ্যই কি করবে? সকালের অধিবেশনে মর্নিং প্রোগ্রামে অ্যাটেন্ড করবে। এটাই গুরু মহারাজ কি করছেন? ডেফিনিশন দিয়েছেন। বুঝতে পারলেন এটা কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, এটা প্রভুপাদ গুরুত্ব দিয়েছে। অনেক আমাদের প্র্যাকটিস করার বিষয় আছে, কিন্তু এই সকালবেলার অধিবেশনগুলোতে অ্যাটেন্ড করা এটা Prabhupada হচ্ছে gave it. মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই ধরনের একটা কথা শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন ভাগবতের পঞ্চম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে। যারা ভগবদ্ধামে ফিরে যেতে চান, হ্যাঁ, তাদের জন্য আন্তর্জাতিক কৃষ্ণধর্মিত সংঘের সদস্যরা এই কৃষ্ণধর্মিত আন্দোলনের প্রচারের জন্য সবকিছু ত্যাগ করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের ভরত মহারাজের আদর্শ থেকে অত্যন্ত সাবধান হওয়া উচিত, যাতে অনর্থক প্রজল্প। কি সাবধান হব? আলতু ফালতু কোনো কথা বলবো না, সময় পেলে কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণ বিষয়ক শ্লোক শিখবো, কৃষ্ণ বিষয়ক বলবো। নিদ্রা, অত্যাধিক আহার করে যেন একটি মুহূর্ত নষ্ট না হয়। তিনটে জিনিস: প্রজল্প, নিদ্রা এবং অত্যাধিক আহার। তা আহার করা নিষিদ্ধ নয়, তবে অত্যাহার করলে অবশ্যই প্রয়োজন অতিরিক্ত সময় ঘুমাতে হবে। তার ফলে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনায় উদয় হবে এবং নিম্নতর জনিতে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে অন্তত সাময়িকভাবে আমাদের পারমার্থিক প্রগতি প্রতিহত হবে। তাই সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে শুধু রূপ গোস্বামীর অভ্যার্থ কালোত্তম উপদেশটি গ্রহণ করা। আমাদের দেখা উচিত যে জীবনের প্রতিটি ক্ষণ যেন ভগবানের সেবায় নিয়োজিত হয়। যারা ভগবদ্ধামে ফিরে যেতে চান, আপনারা নিশ্চয়ই সবাই ভগবদ্ধামে ফিরে যেতে চান, সেজন্য আপনারা এখানে সমবেত হয়েছেন আর চেষ্টা করছেন, তাদের পক্ষে এটি হচ্ছে সবচাইতে নিরাপদ পন্থা। তো এটা হচ্ছে ছিল প্রভুপাদের উপদেশ। হুম। তাহলে আমরা কি করব না? অনর্থক প্রজল্প, সময় নষ্ট, অত্যাহার, নিদ্রা, এগুলো না করে করে সময় নষ্ট করব না। সব সময় ভগবানের সেবায় কি করার চেষ্টা করব? নিয়োজিত থাকার চেষ্টা করব। তা শিল প্রভুপাদ আরেকটা তাৎপর্যে হুম বলছেন যে যারা ভগবদ্ধামে ফিরে যেতে চান, তাদের কি করা উচিত?
ধ্রুব মহারাজের চরিত্র অনুসরণ করা উচিত। খুব দৃঢ়তার সাথে তিনি হরিভজন করেছেন। ধ্রুবস্য চা বয়ো, শিল রূপ গোস্বামী পদ্মাবলী নামক গ্রন্থে তিনি লিখেছেন ধ্রুবের কি বয়স ছিল যে তিনি ভগবানকে পেয়েছে। অনেকে বলে, প্রভু আমার এখনো হরিভজন করার বয়স পরিপক্কতা আসেনি, আমি এখনো অনেক নবীন, আমার এত দৃঢ়তা নেই। আরেকটা তাৎপর্য ছিল প্রভুপাদ লিখেছেন, হ্যাঁ, চতুর্থ স্কন্ধে। তো শিল প্রভুপাদ লিখেছেন এক জীবনে আমাদেরকে ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রচেষ্টা করতে হবে, আর একটা জীবনের অপেক্ষা করা যাবে না। আমি পরবর্তী জীবনে যে মনুষ্য জীবন পাবো, ইসকন পাবো, সদ্গুরুদেব পাবো, হুম, সেটা কোনো নিশ্চয়তা নেই। সেজন্য এক জীবনে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কি করতে হবে? প্রবল আগ্রহ রাখতে হবে, যেরকম ধ্রুব মহারাজের দৃষ্টান্ত বললাম। হুম। ধ্রুবস্য চ বয়, ধ্রুব মহারাজের কি বয়স ছিল? হ্যাঁ, তো সেজন্য একটা জীবন আমাদেরকে একটু কি করতে হবে? বিসিএস ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ফার্স্ট ক্লাস। বিসিএস ক্যাডার হলে কি হয় না, আমি বিসিএস ক্যাডার হব, দিন নাই রাত নাই, খাওয়া নাই ঘুম নাই, শুধু পড়ালেখা আর পড়ালেখা। তো একটা জীবন আমাদেরকে কি করতে হবে? এরকম ধ্রুব মহারাজের মতো, না আমি ভগবদ্ধামে ফিরে যেতে চাই। হুম। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? একটু প্রচেষ্টা করতে হবে, তাহলে ভগবান আপনাকে সাহায্য করবে। যেমন ধ্রুব মহারাজ, ওই ছোট বছর 5 বছর বয়সের ছেলে বনে যেতে পারবে? এত তপস্যা করতে পারবে? পারবেই না। কিন্তু তিনি পেরেছেন, ভগবানকে লাভও করেছেন। কেন? না, গুরুদেবের কথাকে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে কি করেছে? নিয়েছে। গুরুদেব বলে চলে গেছে, আমাদেরকে দীক্ষা দিয়েছে, বৈষ্ণবরা আসছেন, কাউন্সিলররা বলছেন, কাউন্সিলিং মিটিং এ বলছেন, ভয়েসে ভিজিটের সময় বলছেন, হ্যাঁ, এখন বলে চলে যাবেন, কিন্তু করার দায়িত্ব কার? আমাদের। হ্যাঁ, শ্রীমান অনঙ্গমোহন প্রভু বললেন গাধাকে টেনে এনে নদীর পাড়ে আনা যাবে, কিন্তু জল তো আর খেতে হবে কাকে? তো গাধাকেই খেতে হবে। হ্যাঁ, খাইয়ে তো আর দেওয়া যাবে না। তা আমাদেরকে কেবল কি করতে হবে? না, যে উপদেশগুলো আমরা পাচ্ছি, তৎসৃণন সুপঠন বিচারণ, ভাগবতে দ্বাদশ স্কন্ধে বলা হচ্ছে শুনতে হবে, লিখতে হবে, এরপরে বিচার করে দেখতে হবে আমার জীবনে আমি এটাকে কিভাবে কাজে লাগাবো, উপকৃত হতে পারবো আমি। হ্যাঁ, তাহলে কি হবে? পরাভক্তি বিমোচন, সে পরাভক্তি লাভ করতে পারবে এবং ভগবানের ধামে ফিরে যেতে পারবে। এমনি শুনলাম, লিখে ডায়েরিটা ক্লাসের পরে লিখে দিলাম, এরপরে একটা প্রসাদ পেয়ে নাক ডেকে ঘুমালাম। ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য দায়িত্ব হচ্ছে আমার, কেউ আমাকে ঘাট টেনে নিয়ে যেতে পারবে না। আমরা প্যাসেঞ্জার নয়, আমরা হচ্ছে কি ড্রাইভার। আমরা কি নয়? প্যাসেঞ্জার না। গাড়িতে উঠলাম, ঘুম দিলাম, টাইম মতো জায়গা বলে পৌঁছে গেলাম, এরকমটা না প্রভু, এরকম নয়। ভগবদ্ধামে যাওয়ার প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের হাতে। হ্যাঁ, আমরা এমন আচরণ যাতে করি যার দ্বারা গুরুদেব প্রসন্ন হয়। ধ্রুব আজকে নিয়ে অহংকার করছে যে ধ্রুব কত ভালো ভক্তি করাছে, সেই জন্য সেও যাচ্ছে, সে মাও যাচ্ছে। তা আমাদেরকে গুরুদেবকে যাতে কষ্ট না দিই, আমরা যদি ভজন করে এই জীবনে ফিরে যেতে না পারি, তাহলে আমাদের গুরুদেবকেও আসতে হবে আমাদেরকে আবার নেওয়ার জন্য। তাহলে তো কত বড় গুরু দ্রোহী, গুরু কিনা সেবক নয়, গুরু দ্রোহী। যেমন বিল্বমঙ্গল ঠাকুর, তিনি বেশ্যার প্রতি আসক্ত হয়েছে, বেশ্যা তাকে বললো তুমি হরিভজন করো বৃন্দাবনে গিয়ে। তো আচার্যরা বর্ণনা করছেন, শ্রীমদ জগতের স্বামী গুরু মহারাজ বলছেন ওই বেশ্যাটা হচ্ছে ওনার গুরুদেব, ওনাকে উদ্ধার করার জন্য তেনাকে আবার আসতে হয়েছে। হুম। এই হচ্ছে কথা। তা আমরা যাতে আমাদের গুরুদেবকে আবার এই জগতে ফিরে না আনি, আমরা যাতে সহায়ক হই, বোঝা না হই, বাধক না হই, সহায়ক হই। ঠিক। যাই হোক, এরপরে এবার আমরা 2 নম্বর বিষয়ে আসি। প্রথম বিষয় আমরা আলোচনা করলাম মঙ্গল আরতি কতটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সেকেন্ড। সে সম্বন্ধে একটা স্টোরি শ্রীমদ জগতের স্বামী গুরু মহারাজ বলছেন যে একটা ব্যক্তি মন্দিরের পাশে থাকতো, প্রতিদিন সকালবেলা মন্দিরে আসতো। তা একদিন আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, আবার বাসায় গিয়ে স্নান করে ধুতি পরে তিলক করে আবার আসছে, দ্বিতীয়বার আবার পড়ে গেছে। তৃতীয়বার একটা ব্যক্তি ল্যাম্প জ্বালিয়ে ওনাকে সাহায্য করে পথ দেখিয়ে মন্দির পর্যন্ত এনে দিল। তুই বলছে ঠিক আছে আপনি যান, আমি যাচ্ছি।
তখন যে ব্যক্তিটা সাহায্য করে এনে দিয়েছে তাকে জিজ্ঞেস করছে, আপনি আমাকে পৌঁছে দিয়েছেন, চলুন আপনিও মন্দিরে চলুন। বলছে, না আমি যাব না, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। তখন সে ভক্তরা জিজ্ঞেস করছে, আপনি কে? বলছে, আমি হচ্ছে সাক্ষাৎ কলি। বলছে, তাহলে আপনি আমাকে সাহায্য করলেন কেন, আসার জন্য বাধা এনে দেবেন? বলছে, দেখুন আমি আপনাকে বাধা দিয়েছি, দুবার ফেলে দিয়েছি আপনাকে। হ্যাঁ, কিন্তু দেখছি প্রথমবার যখন আমার ফেলেছি আপনার, তখন আপনার সমস্ত পাপগুলো ডিলিট করে দিয়েছে ভগবান, মুছে দিয়েছে। জগন্নাথকে যেভাবে ভগবান মুছে দিয়েছিল মহাপ্রভু। দ্বিতীয়বার যখন আপনাকে ফেলে দিয়েছে, আপনার পরিবারের সবার পাপ মুছে দিয়েছে। আমি চিন্তা করছি, তৃতীয়বার যদি ফেলে দেই, তাহলে আপনার গ্রামের সবার পাপ কি করে দেবে, ভগবান মুছে দেবে। সেই ভয়ে আমি আর কি করিনি, আমি তো আর আপনাদের গ্রামে থাকতে পারবো না, সেই জন্য আপনাকে পৌঁছে দিয়েছি ফেলে দেওয়ার পরিবর্তে। তো শ্রীমৎ জগদর্শন গুরু মহারাজ বলছেন, আমরা জপ করা যেরকম গুরুত্বপূর্ণ, মঙ্গল আরতি করার মাধ্যমে গুরুর কৃপা আমরা লাভ করতে পারি। দেখুন শেষ শ্লোকে লেখা আছে, এবং আপনারা ভক্তিগীতি সঞ্চয়নে দেখবেন, 8টা শ্লোকের পরে একটা শ্লোক আছে আশীর্বাদ, যেটা হচ্ছে যদি কেউ প্রতিদিন মঙ্গল আরতি করে আন্তরিকতার সাথে উচ্চস্বরে, তাহলে সে অবশ্যই বৃন্দাবন নাথের সাক্ষাৎ সেবা লাভ করতে পারবে। এটা হচ্ছে আশীর্বাদ, কেউ যদি মঙ্গল আরতি করে। আর একটা হচ্ছে, यस्य प्रसादात् भगवत् प्रसादो, यस्य प्रसादन्न गति कुतयोऽपि, ধায়ং স্তুবং তস্য যশস্ত্রীছন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই শ্লোকগুলোর উপরে, এক একটা শ্লোকের উপরে আমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ক্লাস আছে, আপনার চন্দ্রন সন্দেশ ইউটিউব চ্যানেলে পাবেন, মর্নিং প্রোগ্রাম প্লে লিস্টে। তো ওই জিনিসগুলো যদি আপনার শ্রীমান রাধেশ্যাম প্রভু এবং আরো অন্যান্য বরিষ্ঠ বৈষ্ণবদের কাছ থেকে আমি যতটুকু শ্রবণ করেছি, যথামতি যথাধীতম আমি শুনে উপলব্ধি করে বর্ণনা করার চেষ্টা করেছি, সেগুলো যদি জানি আমরা, আমাদের মঙ্গল আরতি মর্নিং প্রোগ্রাম অত্যন্ত আন্তরিকভাবে হবে। 3টা বিষয় আছে, একটা হচ্ছে যান্ত্রিক, আর একটা হচ্ছে গতানুগতিক, আর একটা হচ্ছে আন্তরিক। 3টা বিষয়। আমরা যদি এর ভাব অর্থ না জানি, যেরকম ভগবত গীতা পাঠ করে শুধু শ্লোক আর শ্লোক জানে, 18 অধ্যায় মুখস্থ, কিন্তু কোনো এর অর্থ জানে না, জীবনে কোনো কিছু প্রয়োগ করে না, এটাকে বলে যান্ত্রিক। হ্যাঁ, আর গতানুগতিক। কিন্তু যে অর্থ জানে, শিল প্রভুপাদের এই ভাগবত গীতা পড়ে জীবনে প্রয়োগ করছে, চেষ্টা করছে, এটাকে বলে আন্তরিক। তা আমাদেরকে আন্তরিক হতে হবে। তো বলছে, দেখুন কেউ যদি মঙ্গল আরতি মর্নিং প্রোগ্রাম না করে, সে ব্যক্তির উদ্ধারের কোনো কি নেই, আর কোনো পন্থা নেই। কি প্রমাণ? যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাৎ ন গত কুত অপি। আর কোনো গতি হবে না, যদি গুরুদেব প্রসন্ন না হয়, সে ব্যক্তি ভগবান প্রসন্ন হবে না। আর কোনো ওয়ে নেই ভগবানকে আপনি যে সন্তুষ্ট করবেন, আগে গুরুকে সন্তুষ্ট করতে হবে। তো গুরু কিভাবে সন্তুষ্ট হবে? তো গুরু বলছে মর্নিং প্রোগ্রাম করো, প্রভুপাদ বলছেন, আমাদের গুরুরা বলছেন গুরু পূজা করো, মর্নিং প্রোগ্রাম করো, জপ করো ভক্তের সঙ্গে, এগুলো করলে আমরা পাবো। হুম। এরপর হচ্ছে এই যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্য হি কথিতার্থা প্রকাশন্তে মহাত্মন, 77 উপনিষদে বলা হচ্ছে। এটা হচ্ছে শিল প্রভুপাদের সব থেকে প্রিয় একটা শ্লোক। কি? ভগবানের প্রতি এবং গুরুদেবের প্রতি যদি কারো অটেল অডেল অডেল ভক্তি থাকে, তাহলে তার হৃদয়ে সমস্ত দিব্য জ্ঞান প্রকাশিত হবে। হ্যাঁ। এরপরে গুরু পূজায় আমরা গাই কি, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। এই হচ্ছে কথা। যাহার প্রসাদে ভাই, ওনার প্রসাদে, ওনার প্রসন্নতা বিধানের মাধ্যমে কি হবে, এই ভবসাগর পরিত্রাণ করে উদ্ধার হতে পারবে। হ্যাঁ, 1। 2 নম্বর হচ্ছে কি, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। এইটা করলে আপনি কৃষ্ণ প্রাপ্তি হবে, যে আর কিছু করার মধ্যে আপনার হবে না। ঠিক আছে, বেশি কিছু আমাদেরকে করতে হবে না, শুধু কি করতে হবে, সিম্পলি গুরুদেবের প্রসন্নতা বিধান করতে হবে। হ্যাঁ। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু রুষ্ট হলে ভগবান পর্যন্ত রাখতে পারবে না, অম্বরীশ মহারাজ হতে তার প্রমাণ। হ্যাঁ।
কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু কৃষ্ণ যদি রাগ করেও কোনো অসুবিধা নেই, গুরু আপনাকে বাঁচাতে পারবে। তো সেজন্য মর্নিং প্রোগ্রাম মঙ্গল আরতি, এরপরে কি নৃসিংহ আরতি। হুম, নৃসিংহ আরতি পিউরিফিকেশন হার্ট অ্যান্ড প্রোটেকশন স্পিরিচুয়াল লাইফ। শ্রীমান রাধেশ্যামকে বলছেন আমাদের ভক্তি জীবন সুরক্ষিত থাকবে এবং হৃদয় পরিশুদ্ধ হবে নৃসিংহ আরতি করার মাধ্যমে। এরপর হচ্ছে আমরা কি করি, তুলসী আরতি করি। ভগবানের নিত্য সেবায় নিত্য লীলায় অংশগ্রহণ করার জন্য আমরা এখানে অনুশীলন করছি, জড় জগতে আর যাতে না আসতে হয়, তাই না? তো এইটা এখান থেকে আসবে, কোত্থেকে? এইখান থেকে, তুলসী আরতির মাধ্যম দিয়ে। আর দিনে আমরা কতভাবে পাপ করছি, জেনে না জেনে, এই ব্রহ্ম হত্যা ইত্যাদি পাপ নষ্ট হয়ে যাবে পরিক্রমা করার মাধ্যমে। এরপর আমরা কি করি, শিক্ষা অষ্টকম পাঠ করি। আপনার চৈতন্য চরিতামৃতের শেষের অধ্যায়ের নামটা দেখবেন, শ্রী চৈতন্য চরিতাম, এই শি- শিক্ষা অষ্টকমের অর্থ ব্যাখ্যা। হ্যাঁ, বলা হচ্ছে কেউ যদি প্রতিদিন শিক্ষা অষ্টকম পাঠ করে তার কৃষ্ণ প্রেম লাভ হয়। তা আমাদের আচার্যরা এই শিক্ষা অষ্টকম উচ্চারণ করা এটা এমনি দেয়নি, এটার পিছনে কারণ আছে। ঠিক আছে, তা আমাদেরকে শিক্ষা অষ্টকম পাঠ করতে হবে। এরপর আমরা কি করি, দশবিধ নাম অপরাধ পাঠ করি। তো বলা হচ্ছে শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছেন, অপরাধ ছাড়ো, হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমরা হরিনাম অনেক করছি, কিন্তু হরিনামের যে স্বাদ আনন্দ এটা পাচ্ছি না, কেন? অপরাধের কারণে। কারণ চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, অপরাধ বিচার করে। সেজন্য বলা হচ্ছে চৈতন্য নিত্যানন্দ নাহি এসবের বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। এভাবে বললেই তার চোখ দিয়ে কি হবে, অশ্রু আসবে। দেখেন তো চোখের নিচে হাত দিয়ে, আছে কিনা জল? আমার নেই, আপনাদের আছে কিনা? যদি নাই মানে তাহলে এখানে কিছু একটা কি আছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ভবে নীর। এইটা হচ্ছে অর্থ। গৌরাঙ্গ বলার সাথে সাথে রোম খাড়া হয়ে যাবে আর চোখ দিয়ে জল পড়বে। এটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের প্রথম ভজন। হ্যাঁ, ভজনতলিতে রাজশাহীতে তিনি বসে লিখেছেন। এটা অনুভব, এগুলো কোনো গান না, এগুলো বাস্তব অনুভব। ঠিক আছে, এরপরে আমরা দশবিধ নাম অপরাধ করছি। হ্যাঁ, দশবিধ নাম অপরাধ করার পরে আমরা অন্যান্য গুলো জপ করছি। তো প্রত্যেকটা জিনিসের কি রয়েছে, অত্যন্ত গুরুত্ব রয়েছে। এবং ভাগবতের ষষ্ঠ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 49 এবং 50 নম্বর শ্লোকে তাৎপর্যে শ্রীল প্রভুপাদ লিখেছে, তপস্যা বিনা কোনো কিছুই সম্ভব নয়। তার তপস্যার ফলে ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি প্রাপ্ত হয়েছিলেন। আমরা যতই তপস্যা পরায়ণ হই ততই ভগবানের কৃপায় শক্তি লাভ করি। ঠিক আছে, তপস্যা ছাড়া আমরা কিছু করতে পারবো না। এখন হচ্ছে শেষ বিষয়, প্রতিটি প্রচারকের প্রধান কর্তব্য। তা আপনারা বলতে পারেন আমি তো প্রচারক নই প্রভু, আমি তো একজন সাধারণ ভক্ত। না, আপনি যেখানে আছেন আপনি প্রচারক। হুম, শিল প্রভুপাদ বলছেন, দুইটা শিষ্যকে দুইভাবে বলছেন। কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র 16 মালা প্রতিদিন জপ করে, 4 নিয়ম জপ এই পালন করে এবং প্রচার করে, এই জীবনে সে ভগবানকে দু চোখ দিয়ে কি করতে পারবে, দর্শন করতে পারবে। শেষে বৃন্দাবনে রাধা শ্যাম পাবে দর্শন, কি করলে? গৌর কৃপা হলে হে। হ্যাঁ, প্রভুপাদের কৃপায় হবে। যেভাবে নারদ মুনি বলেছে, কার পুত্র? নল কুবের এবং মণিগ্রীব, ওরা হচ্ছে ভালো নয়, অসৎ কার্যে লিপ্ত। কিন্তু নারদ মুনি বলছেন ওরা যখন কৃষ্ণের সাক্ষাৎ পাবে, কৃপা পাবে, তখনই উদ্ধার হয়ে যাবে। তো শিল প্রভুপাদ বলছেন এই তিনটা জিনিস যদি আমরা করি, ভগবান অন্তিম সময় দর্শন পাবো। ঠিক আছে, এই ভরসাটা রাখতে হবে। অনেকে বলে যে আমি ভগবদ্ধামে যেতে পারবো। ভগবদ্ধামে যাওয়ার দায়িত্বটা আপনাকে দেয়া হয়নি। আমাদের দায়িত্ব হচ্ছে কি করা, শিষ্যের দায়িত্ব কি?
গুরুদেবের দায়িত্বটা পালন করা। গুরুদেব ভগবত ধামে নিয়ে যাবে, আপনার এটা চিন্তা করতে হবে না। আপনার চিন্তা আপনি করেন, গুরুদেবের চিন্তা গুরুদেব করবে। আপনি গুরুদেবের রোলটা আপনি কেন নিয়ে নিচ্ছেন? হ্যাঁ, সেই জন্য এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে যারা প্রচারক। আর আরেকটা শিষ্যকে বলছে, যদি কেউ ভগবত ধামে যেতে চায়, 4টা নিয়ম এবং 16 মালা জপ সে যদি প্রতিদিন করে, তাহলে সে ভগবত ধামে যেতে পারবে। ঠিক আছে? তাহলে আপনারা ডিসিশন নেন কোনটা করবেন, 3টা করবেন না 2টা করবেন। এই শরণামৃত গ্রন্থে আছে। তা আমি অনুরোধ করব, যদি আপনি উৎসাহিত হতে চান, মর্নিং প্রোগ্রামে বলুন, ভক্তিতে বলুন, প্রচারে বলুন, সব কিছুতে আপনি যদি পেতে চান উৎসাহ, তাহলে আপনি প্রতিদিন শরণামৃত গ্রন্থ প্রভুপাদের যে শিষ্যবৃন্দরা বলছেন সেগুলো পড়ুন প্রতিদিন রাত্রে, পড়ে পড়ে ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, তাহলে ভালো লাগবে। এখন আমি শেষ ইয়াটা দেখাই। আমরা যতই উন্নত স্তরে ভক্ত হই না কেন, ধীরে ধীরে মহারাজ ভরত সেই মৃগটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন। তৃণ আদির দ্বারা পোষণ, বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে তাকে রক্ষা, কুণ্ডায়ন আদির দ্বারা প্রীতি সম্পাদন, চুম্বন আদির দ্বারা লালন প্রভৃতির দ্বারা তিনি তাকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন। এভাবে হরিণ শিশুটির প্রতি আসক্ত হয়ে মহারাজ ভরত তার আধ্যাত্মিক উন্নতির কর্তব্য কর্মগুলি বিস্মৃত হয়েছিলেন এবং ধীরে ধীরে তিনি ভগবান আরাধনা থেকে ভ্রষ্ট হয়েছিলেন। এইভাবে কিছুদিনের মধ্যে তিনি তার পারমাত্মিক উন্নতি সাধনের উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছিলেন। 3টে স্টেপ। কেউ যখন ভক্তি থেকে অধঃপতিত হয়, এটা হঠাৎ করে হয়ে যায় না। প্রথমে একটু করে ভুলে যায়, অবহেলা করে। কি করে? অবহেলা করে, অন্য কিছুর প্রতি আকর্ষণ জন্মায়, তখন ভুলে যায়। ভুলে যাওয়ার পরে ধীরে ধীরে দেখেন ভগবান থেকে ভ্রষ্ট হয়ে গেছে। উনি হরিণের দিকে তাকাতে তাকাতে হরিণ জীবন পেয়ে গেল, আর আমরা হরির ভজন করার সময় মোবাইলের দিকে তাকাতে তাকাতে ওই মোবাইলের জীবনে হয়তো ভাইরাস হয়ে জন্মগ্রহণ করব। ঠিক আছে? জানি না আসলে কি যে জন্মগ্রহণ করব, কত কিছুর প্রতি যে আসক্তি আমাদের। হ্যাঁ, তো সেই জন্য ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ময়া সক্ত মনা পার্থ, হ্যাঁ, আমার প্রতি আসক্ত হও হে পার্থ। তা এখন ধীরে ধীরে হওয়ার পর একেবারে সম্পূর্ণ ভুলে গেছে। তো সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। না আজকে একটু করে ঘুমাই না, উঠবো আর কি, এরকম বললে হবে না। একদিন মিস দিলে সাবধান। দেখুন তাৎপর্য, এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি বিধি নিষেধগুলি পালন করে এবং নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আধ্যাত্মিক কর্তব্য সম্পাদন করার ব্যাপারে আমাদের কত সতর্ক থাকা উচিত। আমরা যদি তাতে অবহেলা করি, তাহলে অবশেষে আমাদের অধঃপতন হবে। আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, স্নান করা, মঙ্গলারতিতে যোগদান করা, ওই যেগুলো আমি আগে একটা তাৎপর্য দেখিয়েছি ওইটাই। হ্যাঁ, এই পন্থা থেকে যদি আমরা বিচ্যুত হই, তাহলে আমরা যতই উন্নত স্তরের ভক্ত হই না কেন আমাদের অধঃপতন হবে। তা আমরা যাদেরকে দেখতে পাচ্ছি অনেক সিনিয়র ভক্ত, তারা ভক্তির পথ থেকে চলে যাচ্ছে, তাদেরকে দেখে আমরা মনে করছি গোবর গুটে, হ্যাঁ, গুটি হাসে, এরকম বলে। হ্যাঁ, উনি তো চলে গেছে, কিন্তু আমার অনেক শক্তি ভজনের বল আছে, আমি অনেক শাস্ত্র জানি, আমি অনেক কিছু বুঝি, আমার এরকম কিছু হবে না। না, হাতি, হ্যাঁ, এরকম আছে না, হাতি, কি একটা কথা আছে, মশা বলে কত জল, হ্যাঁ, কত হাতি গেল তল, হ্যাঁ, এরকম কথা আছে। ওরকম যদি মনে না করি, প্রভু টাইটানিক জাহাজের মতো একটা ছিদ্র দিয়ে চলে গেছে অহংকার করার কারণে, আমি কত বড় ভক্ত সেটা বিষয় না। সেটা বিষয় কিভাবে বোঝাবে, যে ভক্ত যত উন্নত সে তত বিনীত, আর যে ভক্ত যত অনুন্নত সে তত উদ্ধত। কথায় আছে, অহংকার করে যে অনুন্নত ভক্ত, যে বিনীত সে সবসময় কি থাকে, বিনীত থাকে। হ্যাঁ, উন্নত ভক্ত। এখানে একটা শ্লোকে তাৎপর্য দিয়ে বলছেন, যজ্ঞ দান এবং তপস্যা কখনোই পরিত্যাগ করা উচিত নয়। 18-5 নম্বর শ্লোক। প্রকৃতপক্ষে যজ্ঞ দান এবং তপস্যা মহাত্মাদেরকেও পবিত্র করে। তা আমরা মহাত্মা? হ্যাঁ, ইসকনে আসার আগে কত কিছু করছি, এগুলো যদি, হ্যাঁ, বয়াল খাতা বের করি, এমন মার দিয়েও শেষ হবে না। লক্ষ লক্ষ জীবন ধরে
হ্যাঁ, ভোগ করালে শেষ হবে না এই পাপের প্রায়শ্চিত্ত। কিন্তু প্রভুপাদের অশেষ দয়ায়, অনুগ্রহে, আমাদের আচার্যদের অনুগ্রহে আমরা এই ভক্তির পথ অবলম্বন করার দ্বারা কিছুটা কি ভক্তির পথের স্বাদ আস্বাদন করতে পারছি। কিন্তু কখনো অহংকার করে যাতে মনে না করি। সন্ন্যাসীদেরও এই সমস্ত বিধিগুলো পরিত্যাগ করা উচিত নয়। সন্ন্যাসীদেরও পর্যন্ত বলা হচ্ছে। আপনারা মায়াপুরে গেবেন, দেখবেন অনেক বৃদ্ধ বৃদ্ধ সন্ন্যাসী, প্রভুপাদের শিষ্যবৃন্দরা অনেক কষ্ট করে হাঁটছে, বসে আছে সেই মঙ্গলা আরতি থেকে একদম ভাগবত পাঠ পর্যন্ত, কিন্তু যাচ্ছে না কেন? এই কথাগুলোর উপর ভিত্তি করে। তার কর্তব্য হচ্ছে ভগবান বিগ্রহ আরাধনা করা এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় তার সময় ও জীবন উৎসর্গ করা। বিধিনিষেধ এবং তপস্যা অনুশীলন করতে থাকা উচিত। এই সমস্ত কর্তব্যগুলি কখনোই ত্যায্য নয়। সন্ন্যাস আশ্রম গ্রহণ করা হয়েছে বলে নিজেকে অত্যন্ত উন্নত বলে মনে করা উচিত নয়। আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য ভরত মহারাজের চরিত্র অত্যন্ত সাবধানের সঙ্গে অধ্যয়ন করা উচিত। আমরা যে সব সময় সাবধানে থাকি। একটু আগে আমি একটা ভিডিও দেখিয়েছি, আপনারা দেখেছেন? দেখুন এখানে গাড়ি জ্বলছে, গাড়ি চলছে, চলছে, টুস করে পড়ে গেল। একটু অসতর্কতা, সাঁ করে চলছে, একটু অসতর্ক হলো, টুস, শেষ। এরকম সব সময় সতর্ক থাকতে হবে, এমন নয় যে আমি উন্নত হয়ে গেছি। শ্রীমদ্ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলছেন, ইসকন প্রচারকদের সুষ্ঠুভাবে কৃষ্ণমৃত প্রচার করার জন্য দুটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। কি গুরুত্ব? নিজের শুদ্ধতা এবং সকল জীবের প্রতি প্রকৃত সহানুভূতি। হ্যাঁ, আপনি অনুভূতি দেখাতে গেলেন, সহানুভূতি দেখাতে গিয়ে আপনি ভক্তি জীবনের গুরুত্ব দিচ্ছেন না, মঙ্গলারতি করছেন না, জপ করছেন না, প্রচার প্রচার প্রচার, ইত্যাদি, প্রচারই প্রসার, জীবের প্রতি দয়া করতে গিয়ে আপনি যদি কি হয়ে যান, আপনার লাইন থেকে চ্যুত হয়ে যান, তাহলে হচ্ছে না। আমাদের এই আচার্যদের কথা থেকে শিক্ষা নিতে হবে না, আমার নিজের শুদ্ধতাটা বাড়াতে হবে। আর এত কথা বলে, এত ক্লাস দিয়ে, এত সেমিনার করে ভক্তির জীবনে দৃঢ় হতে পারছি না কেন? কারণ আমি বলছি আমার ওই কথার প্রতি বিশ্বাসটা আমার আছে কম, আর যাদেরকে বলছি তারাও ওই বিশ্বাসের প্রতি কি হচ্ছে না, কার্য হচ্ছে না। তো সেজন্য নিজের শুদ্ধতাটা বাড়াতে হবে আগে। হ্যাঁ, পিউরিটি ইজ দ্য ফোর্স। শুদ্ধতা হচ্ছে কি? শক্তি। আপনার গায়ে যদি অনেক শক্তি থাকে, একটা মারলে মরে যাবে, এরকম। তো শক্তিটা সঞ্চয় করতে হবে বেশি, আর প্রচার করতে হবে কম। তখন আপনার কার্যকরী ফল হবে। আমি প্রচার করছি অনেক, হ্যাঁ, কিন্তু কার্য ফল হচ্ছে কম। কিরকম? একটা ব্যক্তি কাঠুরিয়া কাঠ কাটছে, হ্যাঁ, কিন্তু একই ব্যক্তি, একই কুঠার, একই স্থান, প্রথম দিন 10টা, দ্বিতীয় দিন 5টা, তৃতীয় দিন 3টা, আর চতুর্থ দিন একটা কাটতে পেরেছে। একই ব্যক্তি একই সময় দিয়েছে, কিন্তু গাছ পাওয়া যাচ্ছে কম। কেন? একই সময় দিচ্ছে, তাও হচ্ছে না কেন? কারণ তিনি ওই কুটার মধ্যে শান দিচ্ছে না, শুধু কাটতে আছে, শুধু প্রচার প্রচার। নাই গ্রন্থ, নাই মঙ্গল আরতি, নাই গুরু পূজা, নাই ভক্তের সঙ্গে জপ, নাই কাউন্সিলের সাথে কাউন্সিলেশন, কনসালটেশন, সাধারণ রিপোর্ট ফিল আপ ইত্যাদি, এগুলো তো কিছুই নাই। শুধু প্রচার প্রচার প্রচার। এইসব করলে হবে না। প্রচার করতে হবে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের মতো। হরিদাস ঠাকুরকে, নিত্যানন্দ প্রভুকে যখন মহাপ্রভু বলল, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, এর আগে ওনারা প্রচার করেনি। এইভাবে বলার পরে প্রচার করেছে। ওনাদের কি জ্ঞান ছিল না? ওনাদের কি শক্তি ছিল না? আমরা এমন পণ্ডিত, এমন দক্ষ, গুরুকে মানি না। গুরু বলার আগে কি করে ফেলি, সব উল্টে ফেলি। যখন বিপদে পড়ি তখন গুরু 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 রক্ষা করেন, এভাবে বলি। তো গুরু আপনাকে বলছে কিনা, কর্তৃপক্ষ বলছে কিনা প্রচার করতে, কতটুকু করতে বলছে, অনুমতি নিয়ে করা, তাহলে আপনি এটা কার্যকরী হবে। ঠিক আছে, এই শেষ আমরা দুইটা বিষয় দেখিয়ে শেষ করব। 1 নম্বর হচ্ছে, শুদ্ধ ভক্ত কে তৈরি করতে পারে? যে নিজে শুদ্ধ ভক্ত। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 24 অধ্যায় 8 নম্বর শ্লোকের তাৎপর্য শিল প্রপাত বলছেন, প্রতিটা ভক্তের কর্তব্য কি করা? প্রথমে শুদ্ধ ভক্তে পরিণত হওয়া। প্রথম কর্তব্য কি? নিজে শুদ্ধ বক্তা। হরে কৃষ্ণ। প্রথমে কাকে ভক্ত হবে? শুদ্ধ ভক্ত। আগে আমাকে করতে হবে, তখন কি হবে? পরিণত হওয়া। বিধিনিষেধ অনুশীলন করে কিভাবে শুদ্ধ ভক্ত হব, এগুলো করে অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, আমিষ আহার বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, আসপান বর্জন করার মাধ্যমে এগুলো বর্জন করব। করব কি?
নিয়মিত জপমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, ভগবদ গীতার অনুশীলন করতে হবে, সকালে ঘুম থেকে উঠতে হবে, মঙ্গল আরতি যোগদান করতে হবে, নিয়মিত ভাগবত এবং গীতা পাঠ করতে হবে। এইভাবে যদি কেউ করে তাহলে এইভাবে সমস্ত জড় কুলুস থেকে মুক্ত হয়ে শুদ্ধ হওয়া যাবে। এটা কঠিন কিছু নয়, আমাদের এটা কেবল করে যেতে হবে, করতে করতে একদিন কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। শুধু আমাদেরকে করতে হবে। তা এখন আপনি কিভাবে নিজেকে আপনি 100তে মার্ক দেবেন? শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন ভগবদ্গীতাতে দুইটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সকালের অধিবেশন খুব ভালোভাবে করা, এটা হচ্ছে বিধি। আর নিষেধ কি? বৈষ্ণব অপরাধ থেকে বিরত থাকা। হুম। যেমন গুরুমুখ পদ্মবাক্য চিত্তে তৈরি করি অক্ষ। গুরুদেবের হরিকথা প্রতিদিন শুনেন, অনেক প্রবচন, সুন্দর সুন্দর গল্প, যুক্তি, উপমা, রসিকতা পূর্ণ অনেক প্রবচন আছে। কিন্তু সব প্রবচন হচ্ছে একদিকে। আগে প্রথম হচ্ছে আমার গুরু মহারাজের প্রবচন আমাকে শুনতে হবে এবং চিত্তেটা এটা ধারণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমরা প্রভুপাদের সোসাইটিতে আছি, আমরা প্রভুপাদের কাছ থেকে সবকিছু শিখছি, প্রভুপাদের শ্রীমুখ থেকে আমাদেরকে শুনতে হবে। বুঝাটা অত গুরুত্বপূর্ণ না, শোনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কেন? ভক্তি হচ্ছে অহৈতুকী। প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে শুনেছিল, উনি মহান শুদ্ধ ভক্ত হয়েছে। ওনার জন্য সংস্কৃত জানতে হয়নি, পড়ালেখা জানতে হয়নি। অহৈতুকী, অপ্রতিহতা, হ্যাঁ, ভক্তি। আর নিষেধ কি? আর কোনো কিছু আমি আশা করব না, কেবল এইটুকুই করব, আমার গুরু যতটুকু চায়। হ্যাঁ, মঙ্গল আরতি জন্য আপনি নিজেকে নিজে 20 মার্ক দেন, দর্শনার্থী সহ। হরিনাম জপ সকালবেলা শেষ হয়ে গেল, 40 মার্ক দেন। আর গুরু পুজো করেছেন, 10 মার্ক। ভাগবতম ক্লাস করেছেন, 30 মার্ক। আপনি নিজেকে নিজে মার্ক দেন, 100তে আপনি কত পেয়েছেন। সাধারণ রিপোর্ট ফিল আপ করেন, কিন্তু এই মার্কটা আপনি নিজে নিজে করেন। 100তে আপনি প্রতিদিন কত পেলাম। ঠিক আছে? তো এখন আমি একটা এই ভিডিও আমি আপনাদের এখানে পাঠাবো। এখন আমি একটা স্টোরি বলে শেষ করব। এই ভিডিওটা এই তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের একটা ভিডিও, আমি এটা ক্লাসের পর পর আমি এখানে পাঠাবো। তা আমাদেরকে গুরুর থেকে বেশি বুঝতে গেলে বিপদ আছে। হ্যাঁ, গুরুদেব প্রভুপাদ বৈষ্ণবেরা যা বলছে অ্যাজ ইট ইজ কি করতে হবে? পালন করার চেষ্টা করতে, সিম্পলি। আর কিছু করতে হবে না। সেই জিনিসে একটা স্টোরি বলে শেষ করবে। সেটা হচ্ছে একটা দাম্পত্য গুরুর কাছে জিজ্ঞেস করছে আমাদের সন্তান হচ্ছে না। তখন গুরু বলছে তোমাদের সন্তান হবে না। ওটা বলে গুরু একটু আশ্রমে অন্যদিকে গেছে। তো শিষ্য বলছে দয়াদ্র হয়ে দম্পতিদের মুখ ঝাপসা হয়ে গেছে, ভ্যাপসা হয়ে গেছে। দয়াদ্র হয়ে কি বলছে? না, আপনাদের সন্তান হবে, আশীর্বাদ করেছেন। তখন এটা শুনেছে গুরুদেব। তখন গুরুদেব এসে বলছে তুমি কেন ওদেরকে বলেছো ওদের যে সন্তান হবে? আমি তো দেখতে পাচ্ছি ওদের কোনো সন্তান হবে না। তখন বলছে গুরুদেব ওনাদের তো অনেকদিন ধরে নিঃসন্তান, সেজন্য একটু দয়া হয়ে গেল আমার হৃদয়ে, সেজন্য আমি আশীর্বাদ করলাম। তখন বলছে তুমি যেহেতু আশীর্বাদ করেছো তাহলে তোমাকেই ওদের সন্তান হয়ে জন্মগ্রহণ করতে হবে। তো পরবর্তী জীবনে, হ্যাঁ, ওই রাজার দাম্পত্যে সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু কথা বলে না। হ্যাঁ, বোবা। হুম। তা এখন কি করবে? দুঃখ। তা এখন রাজা বলছে আমার এই ছেলেকে যে কথা বলাতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তখন ওই শিকারী গেছে বনে ওই রাজপুত্রকে নিয়ে। হুম। শিকারী শিকার করছে, একটা পাখিকে মারছে। কখন মারে পাখিকে শিকার? যখন কা কা আওয়াজ করে। তা আওয়াজ যখন করেছে শিকারী বুঝতে পেরেছে কোন জায়গায় আছে, ঠাস করে মারলো, মরে গেছে। তখন তিনি বলছেন মাতলি তো মরলি। এর আগে কিন্তু রাজার ছেলে কথা বলেনি, রাজপুত্র। তখন শিকারী বলছে ও এই তো কথা বলেছে। তখন রাজার কাছে নিয়ে গেছে, বলছে আপনার ছেলে কথা বলেছে। তখন আর কথা বলছে না, কথা বলতে বলছে কথা বলছে না। তখন রাজা ক্রোধিত হয়ে বলছে এই শিকারীকে হত্যা করো, এই আমার সাথে মিথ্যে বলেছে। তখন আবার ওকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য নিয়ে যাচ্ছে। তখন আবার রাজপুত্র বলছে মাতলি তো মল্লি। ঠিক আছে? তো লেসন হচ্ছে দুইটা, বেশি অতিরিক্ত বুঝতে বুঝতে যাওয়া যাবে না গুরু থেকে, এক। আর দ্বিতীয় হচ্ছে সব জায়গায় বেশি কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। ঠিক আছে? তো কেবল আমাদেরকে শুনতে হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শিল প্রভুপাদের জয় হোক।
ইসকন গুরু আচার্য বৃন্দের জয় হোক, সমবেত ভক্তবৃন্দের জয় হোক, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু, এত সুন্দর একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, এবং অথবা আপনারা চাইলে চ্যাট বক্সে লিখতেও পারেন। এখন আমি প্রভুর যে সেশন, আমি কিছু কিছু পয়েন্ট নোট করেছি। আমি আহ, কয়েকটা পয়েন্ট শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই প্রভু আমাদেরকে যে ইয়াটা বলেছেন যে আমাদের যে সেশনটা, এটা হচ্ছে তিনটা বিষয় নিয়ে প্রভু বলেছেন: পরমার্থীদের প্রকৃত কর্তব্য, মঙ্গল আরতির গুরুত্ব এবং প্রতিটি প্রচারকের গুরুত্ব। প্রভু শুরু করেছিলেন ছিল প্রভুপাদের একটা জীবনী থেকে। ছিল প্রভুপাদ প্রচন্ড অসুস্থ অবস্থায় এবং প্রচন্ড শীতের মধ্যেও হচ্ছে আহ স্নান করছিলেন, এবং আহ অন্যান্য সিনিয়র ভক্তরা হচ্ছে মানে শিক্ষা দিচ্ছিলেন ছিল প্রভুপাদ। এবং অন্য একটা পয়েন্ট ছিল যে আমরা কাউকে দেখানোর জন্য নয়, আমরা গুরু গৌরাঙ্গের প্রসন্নতার জন্য হচ্ছে যাই করি না কেন গুরু গৌরাঙ্গের প্রসন্নতার জন্য করতে হবে। আর হচ্ছে আমাদের ভালো বক্তা হওয়া আমাদের কর্তব্য নয়, ভালো ভক্ত হওয়া হচ্ছে আমাদের কর্তব্য। এক্সাম্পল দিয়েছিলেন হচ্ছে আমাদের হিরণ্যকশিপু এবং কংসের। হিরণ্যক যখন মৃত্যুবরণ করেছে, ইয়া করেছিলেন, তখন হচ্ছে আহ বিভিন্ন নীতি কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে ঠিকই আবার তো ভক্তি হিজ হোলিনেস ভক্তিচারক স্বামী গুরু মহারাজের একটা কোটেশন ছিল যে ভক্ত মানে সকালের মর্নিং প্রোগ্রামে জয়েন করতেই হবে। আমাদের হচ্ছে অযথা সময় নষ্ট করা উচিত নয়। নিদ্রা, অতিরিক্ত নিদ্রা, অতিরিক্ত প্রজল্প এবং প্রত্যাহার ত্যাগ করতে হবে। প্রভু গাধার একটা এক্সাম্পল দিয়েছিলেন যে গাধাকে আমরা যদি উম নদীর পাড়েও নিয়ে যাই কিন্তু জলটা গাধাকেই খেতে হবে। তো ঠিক সেম ভাবে আমাদের ক্ষেত্রেও সেম, আমরা যেমন আজকে সেশনটা করেছি, অনেকগুলো নোট করেছি। আহ এটা বাস্তবিক প্রয়োগটা আমাদের ক্ষেত্রেই করতে হবে। এই পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। আমি প্রভুর কাছে প্রার্থনা করবো যাতে আশীর্বাদ করবেন যাতে আমি এটা আমার ব্যক্তিগত লাইফে প্রয়োগ করতে পারি। আরেকটা পয়েন্ট ছিল যে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি মানে কৃষ্ণ, গুরু রুষ্ট হলে কৃষ্ণ আমাদের রাখতে পারেন না, কিন্তু কৃষ্ণ যখন রুষ্ট হয় তখন গুরু আমাদেরকে অবশ্যই সাহায্য করতে পারেন। আর হচ্ছে ভগবদ্ধাম যাওয়ার যে যাত্রা, এটা হচ্ছে আমাদের কর্তব্য না, এটা হচ্ছে গুরুর কর্তব্য। আমাদের কর্তব্য হচ্ছে গুরুর নির্দেশ পালন করা। আর সর্বোপরি তো প্রভু শেষে বলেছেনই যে আমাদের কখনো মনে করা উচিত নয় যে আমরা প্রচারক নই। আমরা সবার জায়গা থেকে হচ্ছে সবাই কোনো না কোনো ভাবেই প্রচারে সহযোগিতা করছি। আহ তো এটাই। আরো অনেকগুলো ছিল, আসলে এখন সময় স্বল্পতা রয়েছে। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, এবং চ্যাট বক্সেও লিখতে পারেন। হরে কৃষ্ণ। আহ দেবী দাসী, মধুরা সুচিত্রা দেবী দাসী। আনমিউট করেন। হ্যাঁ, আমি করে দিচ্ছি। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে দণ্ডবত প্রণাম। তো প্রণাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি বললেন আমাদের বড় বাধাটা হচ্ছে ঘুম। আসলে সেটা আমার ক্ষেত্রে ঠিক। আমি প্রতিদিন 3টা 4-এ মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, উঠতে উঠতে 3টা 24-25 হয়ে যায়। যে আপনি যে তিনটা এ, মানে তপস্যা যে কথা বললেন, যান্ত্রিক আর অনুভব আর আন্তরিক, তো প্রভু এটা যে ঘুম থেকে স্বাভাবিকভাবে উঠতে না পারা, এটা কি যান্ত্রিকের মধ্যে পড়ে? স্বাভাবিকভাবে আমরা এখন হচ্ছে বিধিনিষেধের অধীনে। আন্তরিকভাবে ভক্তি, শুদ্ধ ভক্ত হওয়ার মাধ্যমে এটা হবে। আমাদের প্রথমে যান্ত্রিকভাবেই করতে হবে, এটাকে বলে বিধিনিষেধের মাধ্যমে। তো করতে করতে একদিন স্বাভাবিকই চলে আসবে, তখন অ্যালার্মও দিতে হবে না, অটোমেটিকলি ভিতর থেকে তখন ঘুমিয়ে আসবে না। কখন সকাল হবে এইরকম অনুভব হবে। যেমন আমরা যখন নতুন প্রাইমারি স্কুলে পাশ করলাম, 5ম শ্রেণীতে, 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হব, তখন আমার কি হয়, কাজ করে। যখন এসএসসি রেজাল্ট দেবে পরের দিন সকালবেলা, হ্যাঁ, কখন রাতটা শেষ হবে, ঘুমায় নাকি সেদিন? ঘুমিয়ে হয় না।
ঠিক সেরকম। কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত পরাণ। ছিল নরোত্তম দাস ঠাকুর বলছেন, আমি কবে কৃষ্ণের ধনটা পাবো সেজন্য ব্যাকুল ভাবে ব্যাকুল। হ্যাঁ, ঘুমাবে দেহটা রক্ষা করার জন্য, কিন্তু ঘুমটাই তার জন্য নয়। হ্যাঁ, এরকম করেন উনি, তখন স্বতঃস্ফূর্ত বিদ্যুৎ থেকে চলে আসবে। তবে ট্রাই করেন রাতের বেলা একটু আহারটা একটু সীমিত, যতটুকু দরকার ততটুকু, অত্যাহার না হয়, তাহলে ঘুম বেশি চলে আসবে। আর একটু আন্তরিকভাবে গুরুদেব ভগবানের কাছে প্রার্থনা করতে হবে সকালবেলা আমাকে একটু সাহায্য করবেন উঠে যাওয়ার জন্য, দৃঢ় প্রত্যয় দিবেন যাতে আমি উঠতে পারি। ওকে, আর কারো কোয়েশ্চেন? উম, হরে কৃষ্ণ প্রভু, মেবি আর কারো কোয়েশ্চেন নেই। আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ প্রভু হরে কৃষ্ণ। আমাদের এত সুন্দর সেশন উপহার দেওয়ার জন্য। তো আমরা সবাই যার যার অবস্থান থেকে প্রভুর জন্য একবার হরে কৃষ্ণ মন্ত্র প্রার্থনা করে আজকের সেশন শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আমি একটা ভিডিও লিংক পাঠিয়ে দিব, ওইটা আপনারা একটু ওকে। শ্রবণ করবেন। শ্রীমৎ কৃষ্ণ গোস্বামী মহারাজ। হরে কৃষ্ণ।